গল্পটা শুরু হয় কিউট হিরোইন জিজিংকে দেখিয়ে। সে একজন রোবট ইঞ্জিনিয়ার, আর এখন জিজিং অফিসে যাওয়ার জন্য রেডি হতে হতে মায়ের সাথে ভিডিও কলে কথা বলে যে মা, আমি আর আমার বয়ফ্রেন্ড ইচেন মিলে একটি ফ্ল্যাট কিনতে চলেছি। মা বলে, ভালো তো, এবার তাড়াতাড়ি বিয়ে করে নাও, না হলে রোবট তৈরি করতে করতে তুমিও রোবট হয়ে যাবে। জিজিং হেসে বলে, মা তুমি বেশি চিন্তা করো না, আমি এখন অফিসে যাচ্ছি, তাই পরে কথা হবে। এটা বলে সে রেডি হয়ে তার রুমমেট জিয়াকে গুড মর্নিং জানিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা মিস্টার ওয়াংকে ফ্লাইটে দেখি। সে ফোনে থাকা ব্যক্তি মিসেস ইউকে বলে, তোমার গ্র্যান্ডপা ডংয়াং মেডিকেলের সিও হান্টিংকে দিতে চলেছে, কিন্তু এটা আমি হতে দেব না। ঠিক তখনই তার পাশের সিটে আমাদের হিরো হান বসে। তাকে দেখে মিস্টার ওয়াং ফোনটা রেখে দেয় আর হানকে বলে, মিস্টার হান আপনি এখানে? সে মজা করে বলে, আমি তোমাকে প্রোটেক্ট করতে এসেছি। মিস্টার ওয়াং বলে, ঠিক কি বিষয়ে? হান তাকে একটা প্রপার্টির ফাইল দিয়ে বলে, আপনি এতদিন মিসেস ইউ এর আন্ডারে কাজ করেছেন, কিন্তু আমি যখন দেশে ফিরে এসেছি ডংয়ান মেডিকেলে দায়িত্ব নিতে, তাই আপনি আমার আন্ডারে কাজ করলে এরকম অনেক রাজপ্রাসাদ গিফটে পাবেন। মিস্টার ওয়াং এই অফারটা ফেলতে না পেরে হানের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে জিজিং বাস স্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বাধ্য হয়ে একটি সাইকেল ভাড়া করে এবং সেটি চালিয়ে অফিসের দিকে আসতে থাকে। হান ফ্লাইট থেকে নামলে তার কাছে কাজেন মিস ইউ এর ফোন আসে। সে বলে, হান তুমি তাড়াতাড়ি এসো, কিছুক্ষণের মধ্যে বোর্ড মিটিং শুরু হবে। তখনই মিস ইউ এর কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মিস, আজকের বোর্ড মিটিং ক্যান্সেল করা হয়েছে কিছু শেয়ার হোল্ডারদের অনুপস্থিত থাকার জন্য। এটা হান শুনলে মিস ইউকে বলে, তোমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে মনে হচ্ছে, তাই পরে কথা হবে। এরপর গাড়িতে অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি জার্মানি থেকে সবে ফিরেছেন ডংয়াং মেডিকেলের সিও হতে, কিন্তু আপনার কাজিন তো দেখছি আগে থেকে অনেক প্ল্যান কষে রেখেছে। উত্তরে হান বলে, হ্যাঁ আজকে তো বোর্ড মিটিং হচ্ছে না, তাই আমি আরও একটি মিটিং রেখেছি, সেখানে চলো। এদিকে জিজিং সিগন্যালে দাঁড়িয়েছিল, তখন তার কাছে অফিসে ফ্রেন্ডের ফোন আসে যে তুমি তাড়াতাড়ি এসো এখানে, লিনজেন তোমার সমস্ত প্ল্যান কপি করে নিচ্ছে। জিজিং বলে, সে প্রতিবারই তাই করে, তাই আমিও এবার ফাঁদ পেতে রেখেছি। এটা বলে সে ফোনটা কেটে দেয়। আর সিগন্যালটা গ্রিন হওয়ার পর রাস্তা পার হতেই যাবে, তখনই একটি লোকের কারণে তার সাইকেলটা ডিসব্যালেন্স হয়ে যায় এবং তার পাশে থাকা স্কুটিটাও নিজের ব্যালেন্স হারিয়ে হানের গাড়িতে ধাক্কা মারে। অ্যাসিস্ট্যান্ট বাইরে আসলে লোকটি বলে, এতে আমার কোনো দোষ নেই। ঠিক তখনই সেখানে জিজিং এসে বলে, এতে ওনার কোনো দোষ নেই, দোষী পালিয়েছে, তাই এনাকে ছেড়ে দেন, আমি আপনার সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি আছি। এ কথা শুনে হান ভেতর থেকে জিজিং এর দিকে এক নজরে তাকিয়ে থাকে, আর আমরা বুঝতে পারি জিজিং হচ্ছে হানের কলেজ লাইফের সিক্রেট ক্রাশ। তাই সে অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার হাতে বেশি টাইম নেই, তাই তুমি ওনার নাম্বারটা নিয়ে নাও, এই বিষয়ে পরে দেখছি। এদিকে অফিসে সবাই এসেছে, আর চোরটা তো জিজিং এর প্ল্যান অনুযায়ী মিটিং শুরু করে দিয়েছে। তখনই জিজিং দৌড়ে এসে অফিসে ফ্রেন্ডের পাশে বসে। ফ্রেন্ড বলে, এখন কি হবে? সে বলে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাছাড়া সামনে বসে থাকা উনিকে? ফ্রেন্ড বলে, উনি হচ্ছেন এই প্রজেক্টের ইনভেস্টর, তার সাথে সাথে ডংয়ান মেডিকেলের নতুন সিও। জিজিং বলে, ও আচ্ছা। এদিকে ছেলেটি জিজিং এর প্ল্যান অনুযায়ী মিটিং শুরু করলে মাঝপথে সে আটকে যায়। এইটা দেখে হান বলে, আমি ঠিক বুঝতে পারছি না, প্রজেক্টটা কি আপনার না অন্য কারোর? এটা শুনে ছেলেটি থতমত খেলে এই কোম্পানির সিও মিস জেং বলে, এই রিপোর্টটি কে তৈরি করেছে? উত্তরে তার ডিরেক্টর চেন বলে, এই রোবটের ডিজাইন এবং প্রজেক্টের ইঞ্জিনিয়ার জিজিং। তার নাম শুনে হান ভাবে, তাহলে কি সে? এরপর জিজিং প্রজেক্টের ব্যাপারে বলতে আসলে সে হানের দিকে এক নজরে তাকিয়ে থাকে। যাই হোক, মিটিং শুরু করলে হান তার প্রতিটা কথা খুব সুন্দরভাবে শুনে, ঠিক সেই কলেজ লাইফের ইভেন্টের মতো। ওয়েল,
জিজিংয়ের স্পিচ দেওয়া শেষ হলে সকলে হাততালি মারে, কিন্তু হান তাকে ইগনোর মেরে চলে যায়। জিজিং ভাবে, তাকে আমি স্কুল লাইফ থেকে চিনি, কিন্তু সে আমাকে ইগনোর মারল কেন। এভাবে সে হানের ব্যাপারে সার্চ করলে জানতে পারে সে ডংয়ান মেডিকেলের নতুন সিও হবে। এইসব দেখে সে তো অবাক হয়। তখনই তাকে ওর ফ্রেন্ড সুজো ফোন করে এবং কফি শপে আসতে বলে। জিজিং বলে, ওকে, আমি আসছি। এদিকে হান বসে বসে প্রজেক্টের ফাইলটি চেক করছিল। তখন তার নজর জিজিংয়ের ওপর পড়লে সে একটু অন্যমনস্ক হয়ে যায়। মিস জ্যাং বলে, প্রজেক্টটির প্রথম ধাপ সাকসেস হওয়ার কারণে আমি উইকেন্ডে একটি পার্টি রেখেছি, আপনি কি আসবেন? হান বলে, অবশ্যই আসবো। মিস জ্যাং বলে, তাছাড়া আজ তোমার গ্র্যান্ডপা তোমাকে দেখা করতে বলেছিল। হান বলে, গ্র্যান্ডপায়ের সাথে অন্যদিন দেখা হবে, কারণ মিস্টার লি আজ রাতে ইনভাইট করেছেন এই প্রজেক্টের ব্যাপারে কথা বলতে, তাই তুমি তৈরি থেকো। আমরা 8টায় সিংহু ক্লাবে দেখা করব। এটা বলে সে চলে যায়। এদিকে জিজিং কফি শপে আসে এবং সুজোকে তার নতুন স্টার্ট আপ বিজনেসের ফাইলটি দেখায়। ফাইলটি দেখে সে তো অনেক ইমপ্রেস হয় আর বলে, এত ভালো ট্যালেন্ট নিয়ে কতদিন তুমি অন্যের কোম্পানিতে কাজ করবে? যদি এই বন্ধুর কথা শোনো তাহলে আমি বলবো বিজনেসটা শুরু করো, টাকার দিক থেকে আমি সাহায্য করব। জিজিং বলে, না, এখন এটা সম্ভব নয়। আমি অলরেডি একটা প্রজেক্টে কাজ করছি, তার উপর ব্যাংকে লোন নিয়ে ফ্ল্যাট কিনতে হবে। এত টেনশন একবারে নেওয়া যাবে না। ইতিমধ্যে তার কাছে মিস জ্যাংয়ের ফোন আসলে তিনি বলেন, আজকে রাতে আমরা একটি জায়গায় যাব, তাই তুমি সাজুগুজু করে রেডি থাকবে, আমি তোমাকে পিক করে নেব। জিজিং খুশি হয়ে বলে, ঠিক আছে। এরপর জিজিংকে বাড়িতে দেখি। জিয়া তার মেকআপ করতে করতে বলে, বস তোমাকে ডিনারে নিয়ে যাচ্ছে, তোমার প্রমোশন হবে নাকি? জিজিং বলে, হতেও পারে। সে বলে, তাহলে তো তোমার ফ্ল্যাটের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হবে। তখনই বাড়ির ডোরবেল বাজলে তাদের আরও একটি ফ্রেন্ড আসে, নাম হচ্ছে লিলি। সে জিজিংকে দেখে বলে, হাই, কেউ যেন নজর না লাগিয়ে দেয়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট হানকে তার অফিস দেখালে হানের অতটাও পছন্দ হয় না। তার উপর আবার এরকম ধরনের অদ্ভুত স্ট্যাচু মিস্টার সাও গিফট করেছেন। যাই হোক, রাতে জিজিং রেডি হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর মিস জ্যাং এসে পিক করে নেয়। গাড়িতে মিস জ্যাং বলে, তোমাকে একটু অপেক্ষা করালাম ঠিকই, কিন্তু এখন আমরা এই প্রজেক্টের বিষয়ে ইম্পর্টেন্ট মিটিং করতে যাচ্ছি রেনাই হাসপাতালের চেয়ারম্যানের ছেলে মিস্টার ঝাওয়ের সাথে। এবার তিনি যদি এই প্রজেক্টে আমাদের সহযোগিতা করে তাহলে কোম্পানির সাথে সাথে তোমারও প্রমোশন হবে, তাই তুমি অফিসের মিটিংয়ের মতো এখানেও 100% দিও। জিজিং স্মাইল করে বলে, অবশ্যই মিস। অপরদিকে ক্লাবের সিন দেখি, যেখানে হান অলরেডি পৌঁছে গেছে। তার সাথে সাথে ক্লাবের ওনার মিস্টার সাউ ও রেনাই হাসপাতালের চেয়ারম্যানের ছেলে মিস্টার ঝাও আরও একজন মানে মিস্টার লিকে দেখি। তারা সকলেই কার্ড খেলছিল। তখনই সেখানে মিস জ্যাং এবং জিজিং আসে। হান তো তাকে দেখে বেশ অবাক হয় আর জিজিং ভাবে সে এখানে কি করছে। সো মিস জ্যাং নিজেকে সবার সাথে পরিচয় করানোর পর জিজিং এর ব্যাপারে বলে, এ হচ্ছে আমাদের কোম্পানি কর্মচারী এবং এই প্রজেক্টটা তারই। জিজিংকে দেখে মিস্টার ঝাও বলে, বাহ, আপনার কর্মচারী শুধু বুদ্ধিমান নয়, বেশ সুন্দরী। যাই হোক, কথা তো চলতেই থাকবে, কেননা কার্ড খেলা যাক। মিস জ্যাং বলে, অবশ্যই। এটা বলে সে জিজিংকে মিস্টার ঝাওয়ের পাশে বসিয়ে দেয় এবং তারা কার্ড খেলতে শুরু করে। মিস্টার ঝাও ঠিক করে খেলতে না পারায় জিজিং বলে, আমি কি ট্রাই করব? মিস্টার ঝাও বলে, এ নাও। তো জিজিং কার্ডগুলো সাজাতে থাকে। তাকে এমনটা করতে দেখে হান তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। যাই হোক, খেলার শেষ পর্যায়ে এসে জিজিং এর কাছে মাত্র একটাই কার্ড থাকে। এটা হান নোটিস করলে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি। সময়টা ছিল হাই স্কুলের। তারা কিছু বন্ধু মিলে কার্ড খেলছিল। হান জিজিংকে হেরে যেতে দেখে নিজের কার্ডগুলো কিপ আপ করে দেয় আর বর্তমানে ঠিক এমনটাই করে জিজিংকে জিতিয়ে দেয়। জিজিং জিতে যাওয়ার কারণে মিস্টার ঝাও এক্সাইটেড হয়ে তার কাঁধে হাত রাখলে সে অস্বস্তি ফিল করে
আর এটা দেখে হানেরও ভীষণ খারাপ লাগে। তাই সে মিস্টার ঝাওকে বলে, আপনারা আবার খেলা শুরু করুন, আমি একটু আসছি। এটা বলে সে চলে গেলে মিস জ্যাং মিস্টার ঝাওকে তার পাশের সিটে বসিয়ে হানের কাছে আসে এবং বলে, কিছু হয়েছে? হান বলে, তুমি কোম্পানির প্রোডাক্টস প্রচার করার জন্য কর্মচারীকে কেন নিয়ে এসেছো? সে বলে, এই প্রজেক্টটা তার, তাই সে ওই রোবটটির ব্যাপারে ক্লায়েন্টদের ভালোভাবে বোঝাতে পারবে, এর জন্য তাকে নিয়ে আসা হয়েছে। হান বলে, যাই হোক, এটা যেহেতু প্রাইভেট মিটিং, তাই আমি চাই না এখানে অন্য কেউ থাকুক, তুমি ওকে বাড়ি পাঠিয়ে দাও। মিস জ্যাং বলে, ঠিক আছে। এদিকে মিস্টার ঝাও জিজিংকে রোবটের ডিটেলস বলতে বললে সে তো খুব সুন্দরভাবে বোঝায়। এতে মিস্টার ঝাও তো প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি হয়ে যায় এবং তিনি জিজিংয়ের পাশে বসতেই যাবে, তখনই পিছন থেকে মিস জ্যাং বলে, জিজিং একবার শুনো তো। সে মিস জ্যাংয়ের কাছে যাওয়ার সময় হান তার পাশ দিয়ে যায়, তবুও হান তার দিকে তাকায় না। যাই হোক, মিস জ্যাং জিজিংকে বলে, ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, তুমি এখন আসতে পারো। কথাটা শুনে জিজিং ঘাবড়ে গেলে মিস জ্যাং বলে, আসলে হান চান না তাদের এই প্রাইভেট মিটিংয়ে বাইরে কেউ থাকুক, তাই তুমি ট্যাক্সি করে বাড়ি চলে যাও। এটা বলে সে চলে গেলে জিজিং ভাবে, হান এমনটা কেন করলো। কিছুক্ষণ পর তাদের মিটিং শেষ হয়। মিস্টার ঝাও যাওয়ার আগে মিস জ্যাংকে বলে, পরের বার মিটিংয়ে ওই মেয়েটিকে অবশ্যই নিয়ে আসবে। মিস জ্যাং বলে, ঠিক আছে। তো এক এক করে সকলেই চলে যায়, আর হানের গাড়ি আসলে সেও যাবে। তখন মিস জ্যাং বলে, তোমার কাছে টাইম হবে? আমার কিছু বলার ছিল। উত্তরে সে বলে, আমি খুব টায়ার্ড, তাই পরে কথা হবে। এটা বলে সে চলে যায়। আর মিস জ্যাংয়ের এরকম ব্যবহারে এতটা বুঝতে পারি যে সে হানকে লাইক করে। আর এইখানেই ড্রামার প্রথম এপিসোড শেষ হয়। তো কেমন লাগলো ড্রামাটি কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণ বাই।